আল্লাহ তোর যে মা বাপে তোরে এত কষ্ট করে পড়ালেখা করে জ্ঞানী শিক্ষিত বানাইছে, আল্লাহ যেন ওই মা বাপের দীর্ঘ নেখায়াত দান করে। আপনার বাবা মা ঢাকা যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর 1 মিনিট আর কলেজ গেছে। হ্যালো আম্মু, হ্যাঁ বাস আইসেন নি? আচ্ছা আচ্ছা, সাবধানে যাইয়েন। দে এবার তুই কি কবি ক? না তো করে আসলে কইতাম ওই চাকি আইয়ে। কিরে বাতি যা, তোরা এনে কি রস? এ তো হারিছি। কিরে তুই কি কইতিলে সেট কবি না? কাকারা দেনি চোখের ইশারা দিকস, কাকার সামনে কইলে কিছে? কিরে চোখের ইশারা দি কি কস, মুখে কইবি আর কাকার সামনে কইলে কিছে? ও ইয়া মনে ইম্পর্টেন্ট কিয়া করবে, এটা আর সামনে কইতেছে না। আচ্ছা তাক তোরা কথা কয় যাই। ওরে মিয়া জান জান। এটা বাতি যা, তা কাই কিছু কইতা নাই, চুপ থাম, কো সমস্যা নাই। বেলা চললে না বান চলি আছে। দে কইবি না কাকা থাকলে কিছে? আসলে ওই তো করে আগে দিন কইছি বিদেশের কথা, এটা কমপ্লিট হয়েছে। মেডিকেলের রিপোর্ট দিবা যা, দোয়া করিস। বন্ধু চলে যাবো রে, তোর মিস করবো অনেক। বাতি যা চলে যাবি। আচ্ছা যাক, তোলা শুভকামনা রইল। খালান খালান আরোগ্য কল আছে। হ্যালো হ্যালো, আমি মেডিকেল অফিস থেকে বলতেছি। আপনি যে মেডিকেল পরীক্ষা দিয়েছেন ওইখানে আপনি আনফিট হয়েছেন। মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসছে, আপনার বিদেশ যাওয়ার হবে না। ধরে বেটা, তোরা কইছি না কুফা মুফারে ডাকিস না, রে ডাকছ তখন 3টে খারাপ যাবো। বেটা আর মেডিকেল আনফিট আছে। কোন বুথে যেন হাইছে হাতের সামনে কইতাম গেছি। আমি এটা আনি আনতুন। থাকবো না, চিন্তা করিস না। হাতের বা দোষ কি? তোর ভাগ্য আসলে না, এটালে তোর রিপোর্ট আনফিট আছে। কাকার দোষ দিলে লাভ কি? থাকা একবার না একবার সফল হবি, আল্লাহ ভরসা, আমরা আছি তোর পাশে। আর কুফা বলতে কিছু হয় না, এটা সবচেয়ে আজকে অভিজ্ঞতা। বাতি যা, তোর কথা শুনে আর খুব ভালো লাগছে। এরকমই তো বন্ধু, এক বন্ধুর পাশে আরেক বন্ধু থাক। এরকম দোয়া করি সারা জীবন যেন তোরা এক বন্ধু আরেক বন্ধুর লগে টিকি থাকতি আরস। ওরে আল্লাহ রে, কি রে কিছে? আর বন্ধু আর কইস না, ওই কিস্তি লইছি দেন, কিস্তি আজ শেষ তারিখ, হাতে মেসেজ দিছে আজ ভিতরে জমা দিতে ওটিয়া। বন্ধু তো তোদের 10,000 টাকা আয়, এখন তুই ইমার্জেন্সি লাগে। আর এই যে কিস্তির মেসেজ আছে আজ শেষ ডেট, আজ না দিলে হলো ঝামেলা তুই যাও। ওরে বেটা আয়ন কতুন দিম, এনে দেশান মেডিকেল আছে আনফিট। এক টেনশন ভিতরে তুই আরেক টেনশন দিস। আয়ন টিয়া কতুন দিম। ভাই যে দে আর লাগবে ইমার্জেন্সি। ধরে বেটা কই না নাই, আই আছি বড় টেনশনে। তোর অনেকটার ভিতরে আরেকটা ঢুকাস। কি আর কথা বুঝেছেন না? তুই তুই সিলাস কিনলে তোর টিয়া দিছি, তুই টিয়া না দিয়ে দিবি। আর বেটা আর কাছে নাই, আয়ন কতুন দিম, দিতে মারতেন না। তুই যে জেনে চান্স যে নোক টিয়া দিবি, তুই টিয়া না দিতে তোর মেলা বন্ধুত্ব সম্পর্ক নাই। যে নোক আজ দিন টিয়া দিয়ে দিবি। আরে মিয়া কুফা মিয়া জানি আনতুন, আপনার কারণে অনাঙ্গ বন্ধুত্ব নষ্ট হয়েছে মিয়া। ফালতু মিয়া। এই বেটা তুই কাকা লগে খারাপ ব্যবহার করস কিলে? হ্যাঁ, আর তুই হড়া লাগা কইছ তুই শিক্ষিত হলাইন, তুই কি এর কুসংস্কারে বিশ্বাস করস? আর তুই হিগে তুই হালাত তুই হিগার টিয়া গুন্দা লাগবে না, হিগাও বিপদ হইছ তুইও বিপদ হইছ। এটা মধ্যে কাকার আবার জড়াস কিলে তুই? বেটা শিক্ষিত হলাইন, শিক্ষিতের মতো কথা কইবি, অশিক্ষিতের মতো কথা কিলাই। আর এসব কুসংস্কারের কথাবার্তা আর সামনে কইস না। বাতি যা, বিশ্বাস কর, তোর মতো শিক্ষিত আর জ্ঞানী একটা পোলাও আঙ্গ এলাকাত নাই। আল্লাহ তোর যে মা বাপে তোরে এত কষ্ট করে পড়ালেখা করে জ্ঞানী শিক্ষিত বানাইছে, আল্লাহ যেন ওই মা বাপের দীর্ঘ নেখায়াত দান করে। আমিন। খান কাকা কল আইছে। হ্যালো হ্যালো, আমি কুমিল্লা হাইওয়ে পুলিশ থেকে বলতেছি। আপনার বাবা মা ঢাকা যাওয়ার সময় বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি তাড়াতাড়ি কুমিল্লা হাইওয়ে থানায় চলে আসেন। এটা কি শুনলেন আল্লাহ? মিয়া নাস্তারা শালার হুত মিয়া না একটা টাউট মিয়া, যেটা কয় এটা লাগিতে কথা। নাস্তা মিয়াম নাস্তার একটা কুফে সজিবা যেটা কইছে এটা হাসাই কইছে। আরে বাতি যা, কি শুনেলি রে? এটা কি শুনেলি?